আসসালামু আলাইকুম। এ ভাই, নৈরাশ হয়েও না, আল্লাহ তোমার সাথে আছে। ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ। কোরআনের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, তোমার সঙ্গে আল্লাহ আছে। এজন্য গাইস, সকলের কাছে আবেদন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের রুজি নির্ধারিত করেছেন, কোনো চিন্তা নাই। কোথায় যাচ্ছ? আল্লাহর ইবাদত করো, আল্লাহকে মানো, আল্লাহ দিবে। ভাই, তো এই জন্য আজকে সফরে আছি, ডাক্তার দেখাবো। ডাক্তার দেখানোর পর আমার আজকে ইনশাল্লাহ প্রোগ্রাম আছে লালবাগ নতুন গ্রাম। ওখান থেকে আছে আমার আপনার তীরমোহনী আছে প্রোগ্রাম। তীরমোহনী থেকে আবার আসবে সন্ন্যাসীডাঙ্গা লালবাগ। তো এই জন্য দোয়া করবেন, রুজির মালিক হচ্ছে আল্লাহ। এই জন্য কোরআন বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ বলছেন, তোমাকে বান্দা হিসেবে এমন জায়গা থেকে রুজি আমি দিই তুমি ধারণা করতে পারো না, কিন্তু এমন কি আমার ওপর তুমি তাওয়াক্কুল করো, ভরসা রাখো, মানুষের ওপর ভরসা রাখো না। এই জন্য ভাই, আপনাদের আমি সকলকে বলবো, কোথায় তুমি যাইছো নৈরাশ হয়ে, এসো আল্লাহর দিকে ফিরে, আল্লাহ তোমাকে অবশ্যই দেখবে। এই জন্য আপনাদের আমি সকলকে বলবো, আজকে আমি ইনশাআল্লাহুল আজিজ লাইফে এসে ধন্যপূর্ণ আপনাদের সকলকে স্বাগতম, ওয়েলকাম জানাই। এ দেখেন, সুদূর আমি সফরে আছি। এ দেখেন, আজকে 12ই রবিউল আউয়াল উপলক্ষে সেই হিসাবে কোরআন এবং হাদিসের ইনশাআল্লাহ কিছু আলোচনা হবে। সে আলোকপাতে আপনাদের কিছু কোরআন এবং হাদিসের কথা শোনাবো। নতুন গ্রাম, জায়গার নাম নতুন গ্রাম, চিনাজলপাড়া, এবং তীরমোহনীতে আছে জুম্মার নামাজের পরে, তারপরে আবার সন্ন্যাসীডাঙ্গা লালবাগ। ভাই, তেজন রুজির মালিক আল্লাহ। قال الله تبارك وتعالى, আল্লাহ বলছেন, ইউনূসকে এমন করে আমি মাছের পেটের মধ্যে রেখেছিলাম, তখন তোমরা ভাবনি ইউনূসকে কি খেতে দিতে হবে, ইউনূস আলাইহিস সালামকে। কিন্তু ইউনূস আলাইহিস সালাম নবী, সেই হিসাবে ইউনূসকে আমি 40 দিন রেখেছিলাম। আল্লাহ বলছেন, আমি ইউনূসকেও এমন ভাবে রুজি দিয়েছিলাম, তোমরা সে ধারণা করতে পারবে না। হয়তো তোমরা নৈরাশ হয়েও না, তুমি অত ভেঙে পড়বে না, আল্লাহর দিকে রুজু হয়ে যাও, আল্লাহর দিকে তাকাও। আল্লাহ বলছেন, অবশ্যই অবশ্যই তোমাকে এমন জায়গা থেকে আমি রুজি দিব, তুমি ধারণা করতে পারবে না। বন্ধু, একটা ঘটনা মনে পড়ে যায়। ঘটনাটা হচ্ছে, পাখি যখন সকাল বেলায় বাসা থেকে বের হয়, পাখি আবার খালি পেটে যায়, আবার ফিরে এসে ভরপুর পেটে আবার ফিরে আসে। এই জন্য রে বন্ধু, একটি পাখি পশু হিসাবে আল্লাহ বলছেন, আমি দায়িত্ব নিয়েছি। আর তুমি হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছে, অতএব মানুষকে আমি রুজি দিতে পারি। অত নৈরাশ হয় না, চিন্তা কিসের, আল্লাহর দিকে এসো। কবি কবি ইকবাল রহমতুল্লাহ আলাইহি শেরের মধ্যে দিয়েছেন, কবি আরশফর, कभी फर्श पर, कभी उसके दार, कभी इसके दार, मैं कहाँ कहाँ से गुजरता हूँ, मैं अल्लाह को सब सुनाता हूँ। এই জন্য সকলেই জানবেন যে কোরআন এবং হাদিসের কথাগুলো ইনশাআল্লাহ আমল করতে হবে। ভাই, তো এই জন্য আল্লাহর দিকে রুজু হই, নবীর দিকে রুজু হই। এই জন্য ঘটনার মাধ্যমে পাওয়া গেছে, একটা ইঁদুর যখন চলে যায়, যাওয়ার পরে অনেকগুলো বাচ্চা তার বাসায় থাকে, আবার বের হয়ে যায়, সেই ইঁদুরটা আবার এমন সুন্দরভাবে বাচ্চার জন্য খাবার জোগাড় করে খাওয়ায়। এই জন্য আল্লাহ বলছেন, কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন, তুমি মানুষের চিন্তা করো কেন, মানুষের দায়িত্ব আমি নিয়েছি, বান্দার দায়িত্ব, বান্দির দায়িত্ব নিয়েছি। অতএব সকল চোপের জানোয়ার, যাতে একটা নয়, দুটো নয়, 4টি জানোয়ার, এমনকি 4টি জানোয়ারের পা, ওই জানোয়ারের দায়িত্ব আমিও নিয়েছি, কিন্তু তুমি নৈরাশ হয়ো না। বন্ধুরা, আমার ভাইয়েরা, এজন্য আমি সকলকে বলবো, এজন্য আমি এসছি আল্লাহর কাজে,
এজন্য সফরের হালাতে এসেছি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করুক। মুমিন যখন দাবি করো, মুমিন যখন দাবি করো, মুমিনের ভরসা হবে একমাত্র আল্লাহর। তুমি মুমিন দাবি করো, কিন্তু ভরসা হবে আল্লাহর উপরে। তুমি ইমানদার দাবি করো রে ভাই, তুমি ইমানদার দাবি করো, কিন্তু ভরসা হবে তোমার আল্লাহর প্রতি। এই জন্য আমি সকলকে বলবো, ভাই রুজির মালিক আল্লাহ, সকলে দোয়া করবেন আর খুব শেয়ার করবেন, শেয়ার করে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব লাইভ, মানে আমার দেখেন চ্যানেল আছে, চ্যানেলের নাম হচ্ছে রায়হান ইসলামিক টিভি। আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।